হরেক রকমের খেলনা থেকে ঘরের আসবাবপত্র কি নেই এখানে, দেখে মনে হতেই পারে এ যেন বাণিজ্য মেলা। ঝালমুড়ি, ফুচকা, চটপটি থেকে পান, জর্দা, সুপারি কি লাগবে সব মিলছে বইমেলার ভিতরেই। বইমেলার ফুড কর্নার থাকা সত্ত্বেও হকারদের দখলে বইমেলা, যার যা খুশি তাই করছেন এই আসরে। এ যেন হকারদের মেলা। তারা বলছেন বেশি টাকার আশায় ঢুকে পড়েছেন এই বইমেলাতেই। বিক্রি করতে হয়, কারণ আমরা বাড়াতে বেচতে পারি না। বাইরে বিক্রি করলে বেশি বিক্রি হয় না, ভিতরে একটু বিক্রি করলে ভালো হয়, মানে বেশি বিক্রি করেন যা। ও 1000 4000। ভিতরে ঢুকি লোভে বেচাকিনি ভালো দিকে এখানে। লেখক প্রকাশকরাও তাই প্রশ্ন তুলেছেন বাংলা একাডেমির এই আয়োজনের আইন শৃঙ্খলা নিয়ে। মেট্রো থেকে সোজা মেলার ভিতরে যাবে সহজ একটা রাস্তা, এইখানে অন্তত হকারদের ঢুকতে দেওয়া উচিত ছিল না। এটা কিন্তু এই এরিয়ার বাইরে থাকা উচিত ছিল এবং বাইরে থাকতো প্রতি বছর। এবছর কিন্তু বাংলা একাডেমির চোখের সামনে যেটা ঘটতেছে এটা বাংলা একাডেমি খেয়াল করতেছে। অন্যদিকে পুরনো তেলে খুব মন দিয়ে চলছে ভাজা পোড়া বানানোর কাজ। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনে চলছে মহাযজ্ঞ। বইমেলার প্রবেশপথ প্রায় বন্ধ করে দিয়ে চলছে হকারদের বেচা বিক্রি। যারা যাতায়াত করছেন তারা পড়ছেন বিপাকে। দর্শনার্থী বা বইমেলাতে যারা আসেন তাদেরও হচ্ছে এখানে এক ধরনের যানজট তৈরি হচ্ছে। আবার বইমেলার প্রয়োজনীয় গাড়িগুলো যেগুলো ঢুকার চেষ্টা করতেছে সেটাও একটা ধরনের বাধা সৃষ্টি করছে। বিভিন্ন গেটের সামনে এই যেগুলো হচ্ছে জ্যামজট করতেছে, পরিবেশটা মানে বইমেলার মানে সৌন্দর্যটাই নষ্ট করতেছে। আর গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী হকারদের সরাতে চেষ্টা করে, তবে তখনও চলে চোর পুলিশ খেলা। একদিক দিয়ে সরালে অন্য দিক দিয়ে হাজির তারা। গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদেরকে দেখা মাত্রই তাদেরকে সরিয়ে দিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, কিন্তু তাদের সামনেই কিন্তু তারা বিক্রি করছে, কিন্তু তারা কিছু বলছে না। বইমেলার শৃঙ্খলার বিষয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে দায় স্বীকার করলেও আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির ব্যাপারটিও উঠে আসে বাংলা একাডেমির মহাপরিচালকের বক্তব্যে। আপনি একদম ঠিক বলেছেন যে আমরা এই ব্যাপারে ব্যর্থ হয়েছি। আমরা 1 তারিখ থেকে আজ পর্যন্ত প্রতিদিন অনবরত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে মিটিং করে যাচ্ছি, ফোনে আলাপ করে যাচ্ছি, সরাসরি সাক্ষাৎ করছি, তারা এখানে আসছেন, আমাদের লোক যাচ্ছে। কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমরা খুব সফল হইনি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বারবার কথা দেওয়া সত্ত্বেও এই কাজটা আমাদের জন্য অথবা তাদের নিজেদের জন্য, কারণ এটা তাদের দায়িত্ব, করে উঠতে পারেনি। পুলিশ ও আনসার বাহিনী যেখানে হকার মুক্ত করার কথা, সেখানে দেখা মিলল তারাই তাদের ক্রেতায় পরিণত হয়েছে। বইমেলার রাস্তাগুলো ঠিক হকারদের দখলে চলে গেছে বলা গেলেই চলে, কারণ এখানে এসে দেখতে পেলাম যে প্রবেশপথ সেখানেও যেন হকারদের ছড়াছড়ি। আর বাংলা একাডেমি যেখানে নিয়ন্ত্রণ করার কথা ছিল এই হকারদের, সেখানে পুরোপুরি দর্শকের ভূমিকায় চলে গেছে বাংলা একাডেমি, সেটা কিন্তু বলাই চলে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।